ছাত্র জনতার ব্যাপক আন্দোলনে প্রায় 9 মাস আগে ভারতে পালিয়ে গেছেন ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা, কিন্তু এখনও রাজধানীর মিরপুরে আধিপত্য ধরে রেখেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। অভিযোগ উঠেছে মিরপুরের 6 নম্বর কাঁচাবাজার নিয়ন্ত্রণ করছে আওয়ামী লীগের সভাপতি হারেস, সাংগঠনিক সম্পাদক নেকিব হাসান সহ স্থানীয় নেতাকর্মীরা। তাদের চাঁদাবাজি, মাদকের আকড়া উচ্ছেদে সহযোগিতা করায় মিথ্যা মামলা দিয়ে স্থানীয় যুবদল নেতাকে জেল খাটানোর অভিযোগ আছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন এখনই ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসনের। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। চলতি বছরের 10 ফেব্রুয়ারি মব তৈরি করে এভাবেই মিরপুরের ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন রানাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। সত্য ঘটনা সামনে এলে 1 মাস কারাভোগের পর অভিযোগকারী স্থানীয় যুবলীগ নেতা নেকিব হাসান নিজেই জামিন করিয়ে আনেন রানাকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় যুবদল নেতা জামাল হোসেন রানাকে মিথ্যা অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিচ্ছেন স্থানীয় যুবলীগ নেতা নেকিব হাসান, ছাত্রলীগের সহসভাপতি রমজান মীর, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মানিক হাওলাদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহজাহান সূর্য, যুবলীগ নেতা অনন্ত সৌরভ সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় সে সময় কেউ মুখ না খুললেও পরবর্তীতে ভুক্তভোগী এবং স্থানীয় ব্যবসায়ীরা জানান চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীরা এভাবে ফাঁসিয়েছে রানাকে। ওর পিছনে হয়তো বা কেউ একচিটি এভাবে লেগে আছে, এটা সাজানো গোছানো ছিল, পরিস্থিতি অনুযায়ী ওরে ফাঁসানো হয়েছে। আওয়ামী লীগের কিছু লোকজন আছে যারা এখনও ওইখানে বসবাস করতেছে, করতেছে, তারা হয়তো বা চায় না সে ওখানে থাকুক। যেটা আমি দেখছি এটা সম্ভবত ফাঁসানো হয়েছে, কারণ যে লোক প্রতিরোধ করতে পারে সে তো নিজে চাঁদা যাইতে পারে না। শাহজাহান এবং মানিক, তারপরে নেকিব হাসান যুবলীগ নেতা, নেকিব হাসান সহ এদের দোসররা এখনও রানিং গাঁজা সেবন করেন, মাদক সেবন করেন। তো বাজার থেকে আমাকে অনেকে বলছেন যে এরা এখনও মাদক সেবন করেন। আমি এদেরকে প্রতিহত করেছি এবং এখান থেকে দৌড়িয়ে দিছি। পরবর্তীতে যদি মাদক সেবন করে আমি সবকে ধরে আইনের আশ্রয় নিব, আইনের হাতে তুলে দিব। সেই জিনিসটা আমি একটা হুঙ্কার দিয়েছি। এই মূলত তারা এই মাদক সেবন যেতে করতে পারে কিবা তারা দেখছে, তাদের জন্য আমি তাদের বিপক্ষে দাঁড়িয়ে গেছি। তারা মাদক সেবন করতে পারতেছেন না, তাদের জন্য হুমকি আমি এই সন্ত্রাসী স্বৈরাচারের দোষের এবং মাদক সেবন করে এর পরিপ্রেক্ষিতেই মূলত আমার সাথে তারা এই ঘটনাটা ঘটিয়েছে সংঘবদ্ধভাবে। এখনও এরা বিভিন্ন জায়গায় মিটিং করতেছে, এলাকার বিভিন্ন বাড়িতে ছাদে ওইটা মিটিং করতেছেন। এরা এই জিনিসটা করছেন, করার পরে যখন বুঝতে পারছে তারা করছে, এই সে নেকিবকে আমাদের কিছু বড় ভাই যখন জানতে পারছেন, জানার পরে নেকিব নিজেই বুঝতে পারছে যে তারা ফাইসে গেছে। আমাকে একটা মিথ্যে ষড়যন্ত্রমূলক প্রতিহিংসার শিকারে যে তারা আমাকে জড়াইছেন, এলাকাবাসী সচেতন নাগরিক সাধারণ জনগণ জেনে গেছেন এদের উপর একটা প্রেশার আসবে, তখন ইনি আবার বাদী হয়ে ওনার জিম্মে আবার আমাকে জামিন করে নিয়ে আসেন। আমি এটার সুস্থ তদন্ত চাই আপনাদের মাধ্যমে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে রানার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলেও বর্তমানে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব। এখন যে জিনিসটা চলতেছে, মানে একটা ঘটনা ঘটলে বলে এই ধর বললেই সাধারণ মানুষ, আশেপাশে মানুষ কোনো চিন্তা করতেছে না, একেবারে ঝাঁপায় পড়ে। এই জিনিসগুলি এখন চলতেছে, কিন্তু অনেক নেতার কর্মীদেরকে আমরা বহিষ্কার করেছি, শোকজ দিয়েছি। এখন কিন্তু আমরা এগুলো করতেছি না, আমরা আগে যাচাই করতেছি যে আসলে ঘটনাটা আসলে সে ঘটিয়েছে কিনা। এই ধরনের যাচাই বাছাই করে আমরা কিন্তু এখন ব্যবস্থা নিচ্ছি। আপনি রানার বিষয়টা দেখেন, এই আওয়ামী লীগ দুষ্কৃতকারীরা ঐক্যবদ্ধ হয়ে ওকে একটা ফাঁদে ফালানোর জন্য এই ছেলেটাকে দেখেন, এই যে মারও খাওয়ালো, তারপর সে সাংগঠনিকভাবে বহিষ্কার হয়েছে, সমস্ত কিছু শেষ। কিন্তু এই জন্য এখন আমরা মানে আগে দেখি যে তার আসলে ঘটনাটা কি। ফ্যাসিবাদী আওয়ামী লীগকে প্রতিহত করতে এখনই তাদের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান স্থানীয় সুশীল সমাজের। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।